আসসালামু আলাইকুম। কার কার এমন প্রাকৃতিক দৃশ্য দেখে মনে হয় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রাহানি সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। কখনো কি মনে হয়েছে এই রেল লাইনটা কোথাও গিয়ে শেষ হয়েছে? চারদিকে সবুজ গাছ, পাখির ডাক, আর মাঝখান দিয়ে চলে গেছে একটা রেলপথ। এই পথটা শুধু লোহার না, এই পথটা হাজারো গল্প, হাজার মানুষের স্মৃতি। এই যে চারপাশে গাছগুলো দেখছেন, কত শান্ত, কত স্থির। তারা জানে না কে আসবে কে যাবে, তবুও তারা দাঁড়িয়ে থাকে নিজেরই জায়গায়। আমাদেরই তেমনই হওয়া উচিত। মানুষ আসবে, মানুষ যাবে, কিন্তু নিজের জায়গা, নিজেরই স্বপ্ন কখনো ছেড়ে দেওয়া উচিত না। এই পথ দিয়ে হয়তো একদিন আমরাও হেঁটেছি, কিন্তু বুঝিনি জীবনটা এত সুন্দর। আমরা ব্যস্ত ছিলাম, সময়কে দোষ দিয়েছি, মানুষকে দোষ দিয়েছি, কিন্তু কখনো থেমে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখিনি। প্রকৃতির সময় আমাদের একটা জিনিস শেখায়, চুপচাপ থাকতে, ধৈর্য ধরতে, আর নিজের মতো করে বাঁচতে। এই রেল লাইন কখনো অভিযোগ করে না কেন আমাদের ব্যবহার করা হয়, বা কেন আমাকে একা ফেলে রেখে আসা হয়। এটা শুধু নিজের কাজের জন্য নীরব থাকে। আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যারা নীরবে আমাদের অনেক অনেক সাহায্য, সহযোগিতা সবসময় পাশে থাকে, কিন্তু আমরা সেটা বুঝি না। যখন বুঝি তখন অনেক দেরি হয়ে যায়। যদি আপনার জীবনে এমন কেউ থাকে যে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, তাকে আজই বলুন ধন্যবাদ। তুমি আছো বলেই আমি আছি। জীবন তো একটা যাত্রা মাত্র, রেল লাইনের মতোই। গন্তব্যটা যতই না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই পথটা। তাই দৌড়ানো বন্ধ করুন, একটু থামুন, শ্বাস নিন, চারপাশটা একটু দেখুন। হয়তো আপনি বুঝতে পারবেন আপনি যতটা ভাবছেন তার চেয়ে অনেক বেশি ভালো আছেন। এইরকম প্রাকৃতিক ভিডিও, ট্রেন ড্রাইভিং বা ট্রেন চালকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।